আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট ধেয়ে আসছে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবল ঝড় বৃষ্টি। তার সঙ্গে ভারতের কোথায় কেমন, কোন রাজ্যে কেমন বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগরে কি কোনো নতুন নিম্নচাপ, তার সাথে আরব সাগরেও কি কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দিনে রয়েছে, সেটি আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আগামী 10 থেকে 15 দিনের আবহাওয়ার খবর এই চ্যানেলে দেওয়া হয়, আপডেট দেওয়া হয় আগামী 10 থেকে 15 দিনের আবহাওয়ার খবর জানতে একসাথে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলে যাচ্ছি আমরা সরাসরি মেঘ এবং বৃষ্টিতে আমরা চলে যাব। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কবে থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে কি নেই, সেটি আমরা জানছি। তো আমরা চলে এসেছি শুক্রবার 14ই মার্চ। আমরা পশ্চিমবঙ্গের শুধুমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে। তার সঙ্গে বাকি যে জেলাগুলি আছে পশ্চিমবঙ্গের, সেগুলোতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা থাকছে বাকি জেলাগুলিতে। বাংলাদেশের সিলেট বিভাগের কিছু অংশে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বেশিরভাগ জায়গাতেই সিলেট বিভাগের আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ হয়ে থাকবে, হালকা হালকা বৃষ্টিপাত হবে। এবং বাকি যে জায়গাগুলি ঢাকা সহ রংপুর, রাজশাহী, বরিশাল, এই জায়গাগুলো এবং এই জেলাগুলোতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, পরিষ্কার আকাশ হয়ে থাকবে, হালকা হালকা মেঘলা আকাশ সকাল এবং বিকেলের দিকে হতে পারে, কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা 14ই ফেব্রুয়ারি থাকছে না। আমরা চলে যাচ্ছি শনিবার উত্তরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণ এবং মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং বাংলাদেশের সমস্ত জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশের সম্ভাবনা থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকবে না। শুধুমাত্র বাংলাদেশের সিলেট বিভাগের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে 15ই মার্চ। আমরা চলে যাচ্ছি 16ই মার্চ রবিবার। 16ই মার্চ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, পরিষ্কার আবহাওয়া থাকছে। তার সাথে বঙ্গোপসাগরের দিকটা আমরা দেখবো কোনো নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা নেই এবং আরব সাগরেও কিন্তু কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা এখনও আমরা দেখতে পাইনি। এবং চলে যাচ্ছে আমরা সোমবার 17ই মার্চ। আমরা চলে যাব 17ই মার্চ। হালকা হালকা মেঘ দেখতে পাচ্ছি আমরা। বাংলাদেশের ঢাকাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 17ই মার্চ এবং সিলেট বিভাগের কিছু অংশে হালকা বৃষ্টিপাত লাগাতার চলবে এবং রংপুর, রাজশাহী, এখানে কিন্তু হালকা হালকা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হালকা হালকা মেঘ থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না। উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। সোমবার 17ই মার্চ। আমরা চলে যাচ্ছি 18ই মার্চ মঙ্গলবার। 18ই মার্চ মঙ্গলবারে কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকছে না। এখানে আমরা ঝাড়খণ্ড, বিহার কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। উত্তরপ্রদেশ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না। বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না যে তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। আমরা চলে যাব 19 মার্চ বুধবারে চলে গেছি। 19 মার্চ বুধবারে হালকা হালকা মেঘলা আকাশ থাকবে, সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে হালকা হালকা মেঘলা আকাশ থাকবে এবং বাংলাদেশেও হালকা মেঘ থাকবে, কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না 19 মার্চ। আমরা বৃহস্পতিবার 20 মার্চ চলে গেছি। মেঘের পরিমাণ একটু আস্তে আস্তে বাড়ছে সত্তরের দিকটায়, মালদা, দিনাজপুরে মেঘের পরিমাণ বাড়ছে। তার সাথে পশ্চিমের জেলাগুলিতেও মেঘ কিন্তু আস্তে আস্তে ঢুকছে এবং বৃহস্পতিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 20 মার্চ কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে। হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাকি জেলাগুলিতে মেঘলা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি, মেঘলা ওয়েদার হয়ে থাকবে। এবং শুক্রবারের দিকেও হালকা বৃষ্টিপাত হবে কলকাতা, হাওড়া, হুগলি, বাংলাদেশের খুলনা, বরিশাল,
ঢাকার কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে 21শে মার্চ। শনিবার 22শে মার্চ চলে গেছে, আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। পুরো সব যে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল সেটা কিন্তু আবারও কেটে যাচ্ছে, আবারও পরিষ্কার আকাশ হয়ে যাচ্ছে। রবিবার 23 মার্চ চলে যাচ্ছি, লাস্ট আমরা রবিবার 23 মার্চ পর্যন্ত দেখে নেব। রবিবার 23 মার্চ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি না। তো এবার আমরা যাবো তাপমাত্রা, কেমন তাপমাত্রা থাকবে, কারণ গরম কিন্তু আস্তে আস্তে পড়তে শুরু করে দিয়েছে। তাপমাত্রাতে আমরা চলে যাব, আগামী দিনে কেমন তাপমাত্রা বাড়বে সেটি আমরা জানবো। এখানে আমরা চলে গেছি শুক্রবার, চলে যাব শুক্রবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে লক্ষ্য করব আমরা যে কেমন তাপমাত্রা বাড়ছে নাকি কমছে। আমরা দুটোর দিকে যাব। শুক্রবার দুটোর দিকে কলকাতা 38 ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে 37 ডিগ্রি সেলসিয়াস, খুলনাতে 35, বরিশাল খুলনাতে 36 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকবে। এবং আমরা বর্ধমানে 35 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি এবং বাঁকুড়াতে 38, পুরুলিয়াতে 37 ডিগ্রি সেলসিয়াস মতো কিন্তু তাপমাত্রা থাকছে শুক্রবার দুটোর সময়। এবং শনিবার দুটোর সময় আমরা যাব, তাপমাত্রা বাড়ছে নাকি কমছে সেটি আমরা জানছি। এখানে দুর্গাপুরে কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে, 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। বাঁকুড়াতে 38 ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতাতে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে দুপুরের তাপমাত্রা। চলে যাচ্ছি আমরা রবিবার 16 মার্চ দুপুর দুটোর সময়। দুর্গাপুরে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে। বাঁকুড়াতে 39 ডিগ্রি, বর্ধমানে 36 ডিগ্রি এবং কলকাতায় 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে দুপুরের তাপমাত্রা। সোমবার চলে যাচ্ছে আমরা দুপুর দুটোর সময়। সোমবারও 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাঁকুড়া এবং দুর্গাপুরের কিছু অংশে 39 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে একটু তাপমাত্রা বেশি থাকবে এবং কলকাতাতে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। হাওড়া হুগলিতে 38 ডিগ্রি সেলসিয়াস এবং 37 ডিগ্রি সেলসিয়াস হুগলিতে থাকার সম্ভাবনা থাকবে এবং বর্ধমান এবং শান্তিপুর এইসব জায়গায় কিন্তু 36 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে এবং 110 থেকে 15 দিনের আবহাওয়ার খবর জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।